এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করে নিচ্ছি, কারণ মেয়ের রুটিটা খুব পছন্দের। তাই ভাবছি যে ও ঘুম থেকে ওঠার আগে আগে ঝটপট রুটি করে নেব। কারণ আসলে সত্যি কথা বলতে ও ঘুম থেকে উঠলে আসলে রুটি ভাজা বা রুটি ডলা খুবই ঝামেলার হয়ে যায়। যাই হোক, ও ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করেছি রুটিগুলো ভাজার। যাই হোক, রুটিগুলো ভাজা শেষ। এবার মা মেয়ে নাস্তাটা খেয়ে নেব। আর শ্রদ্ধার বাবা যেহেতু মুড়ি খাবে, ও সকালবেলা রুটি খাবে না, মুড়ি দিয়ে নাস্তাটা করে নেবে। তাই মা মেয়ের রুটি হচ্ছে একটু ঝোলা গুড় দিয়ে খাবার কথা, খেজুরের গুড় দিয়ে। গতকালকেও খেয়েছিলাম, আবার হচ্ছে আজকেও খাচ্ছি, কারণ আমাকে খেজুরের গুড় দিয়ে রুটিটা খেতে সব থেকে বেশি টেস্ট লাগে। যাই হোক, সকালবেলার নাস্তা পানি করার পরে এবার দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা দিকে আমার মাছটা পরিষ্কার করে রেখে গেছে। আর সবজিগুলো আমি রুটি করার সময় কেটে রেখেছিলাম। মিষ্টি কুমড়া, আলু, গাজর, বেগুন, শিম সমস্ত কিছু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে লবণ হলুদটা মাছটাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার ভাজি করে নেব। আর ওইদিকে আমার সমস্ত রান্নার যা কিছু লাগে সমস্ত কাটা বাছা ধোয়া একদম আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ রান্নার সমস্ত জিনিস আমি নিজের হাতে কাটে পরিষ্কার করে রাখতে বেশি ভালো লাগে আমাকে। সত্যি কথা বলতে আমার নিজের কাজটাই মনে হয় আমার কাছে সব থেকে বেস্ট, কারণ অন্যের কাজ আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, না পারলে যেটা করতে হয় আর এই আর কি। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটা শুকনা মরিচ দিলাম। যে কোনো তরকারির মধ্যে আমার শুকনা মরিচের ফ্লেভারটা সব থেকে বেশি ভালো লাগে, সব সময় আমি দিয়েই থাকি। এদিকে আমি কাঁচা মরিচ আর হচ্ছে আদা আর জিরা বেটে নিয়েছিলাম। এই মশলাটাই মূলত বাটা মশলা দিয়ে দেব। আর লবণ হলুদ মরিচের গুঁড়ো, আর কিছুই দিব না। এই হচ্ছে সবজি তরকারিটাতে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে। সিমটা ভালো করে বেছে নিয়েছি, তার সিমের বিচি ছিল সেগুলো হচ্ছে খুলে নিয়েছি। নেওয়ার পরে আবার একটু কষিয়ে নিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে নেব। আর নামানোর আগে আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এটা খেতে যে কী মজা লাগে, সত্যি কথা বলতে আজকের তরকারিটা সব থেকে বেস্ট হয়েছিল, আমার কাছে খেতে খুব ভালো হয়েছিল। আর হচ্ছে এদিকে সবজি রান্না করব। একটু পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, বাকি সবজিগুলো এখন দিয়ে আর কোনো পানি দেব না। এভাবে হালকা স্লো জালে হচ্ছে কষিয়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা পোড়া পোড়া একটা সবজি রান্না করব। এইভাবে সবজিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। সত্যি কথা বলতে অসম্ভব পরিমাণের ভালো লাগে। আর আলু আর শিম মাছ দিয়ে পাতলা ঝোলটা এভাবে ট্রাই করলে কেউ বলতে পারবে না যে রান্নাটা একদমই খারাপ হয়েছে। সত্যি কথা বলতে আমার রান্নায় আমি নিজে প্রেমে পড়ে গেছি। এদিকে সবজিতে একটু জিরা বাটা, মরিচ বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওইদিকে ওটা কষানো আর ভাজানো হয়ে যাক। আর এদিকে সবজি রান্নাটা শেষ করে নেই। আর মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলে জল দিয়ে দেবো। আর এইভাবেই আমি রান্নাটা আজকে করলাম। মূলত এক একদিন আমি এক একভাবে রান্না করার ট্রাই করি। যেই দিন আমাকে যেভাবে রান্না করতে ইচ্ছা করে মূলত আমি সেভাবেই রান্না করি। যদি আজকে আমার মনে হতো আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করব না, তাহলে গরম মশলা দিতাম, দিয়ে রান্না করতাম। আজকে আমার মনে হয়েছে আমি জিরা বাটা ধনিয়া বাটা দিয়ে আজকে রান্নাটা করব। আজকে মূলত এভাবে করেছি। প্রতিদিন আমি একটা করে রান্না আবিষ্কার করি বলা চলে। একই সবজি অন্যভাবে রান্না করি, আমার খেতে খুব ভালো লাগে। এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এদিকে যে ভাজা সবজিটা আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে একটু পোড়া পোড়া করে নিয়ে নামিয়ে নেব। সত্যি বলতে আজকের এই মাছের ঝোল আর সবজিটা খেতে অসম্ভব পরিমাণ ভালো হয়েছিল। মূলত আজকেরই ভিডিও এটা। আমি যেহেতু দুপুরবেলা খেয়েছি, খাওয়ার পর ভয়েস এডিটিং করতেছি, তাই বলতে পারছি যে খাবারটা কেমন হয়েছিল। আর কলমি শাকে আমি শুধু রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে ভাজি করে নেব। এভাবে এই খাবারগুলো যদিও সাধারণ মনে হয়, কিন্তু খেতে সত্যি কথা বলতে অসম্ভব পরিমাণের ভালো হয়। আর এদিকে শ্রদ্ধার বাবা যেহেতু বাইরে গেছে, তাই আমার আজকে তাড়াহুড়োটা একদমই কম। আমি খুবই নিজের মতো করে রান্না করতেছিলাম। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে রান্না আসলে সত্যি কথা বলতে নিজের মতো করে রান্না করলে সব থেকে বেশি শান্তি লাগে আমার কাছে মনে হয়। কারণ রান্না করার সময় যদি তাড়াহুড়ো হয় সব থেকে বেশি খারাপ লাগে। এদিকে কলমি শাকটা ভাজি করে নেব। আর একটা আমার মতো সমস্যা কার কার হয়, আমাকে রান্নার ফাঁকে বারবার চুলা মুছতে হবে, চুলা পরিষ্কার করতে হবে। কারণ চুলা একদিকে যদি তেল ছিটকে যায় আমাকে দেখতে খুব খারাপ লাগে। তো আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।